হিন্দু ধর্মে বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই মা লক্ষ্মীর দিন হিসাবে বিবেচিত হয়। অর্থের দেবী মা লক্ষ্মীর পূজা এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্য ভরে উঠবে। বিশ্বাস করা হয় যে শুক্রবার মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করলে তার কৃপা সংসারে সব সময় বজায় থাকে এবং অর্থ ও শস্যের কোনো অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে যারা সম্পদ ও শস্যে পূর্ণ হতে চান এবং যারা চান যে তাদের বাড়িতে কখনো অভাব অনটন না আসুক, তাদের অবশ্যই শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা উচিত। দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা এই দিন কিছু বিশেষ উপায় করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক কি কি সেই নিয়মগুলি যেগুলি অনুসরণ করলে আপনি মা লক্ষ্মীর অশেষ কৃপা পাবেন। শুক্রবার মা মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে তাকে লাল বস্ত্র নিবেদন করা শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে মা লক্ষ্মীকে লাল টিপ, সিঁদুর, লাল ওড়না এবং লাল চুড়ি নিবেদন করুন। বলা হয় এর ফলে মা লক্ষ্মী ভক্তের উপর অশেষ কৃপা বর্ষণ করেন। শুক্রবার মা লক্ষ্মীকে খুশি করতে হলে হাতে 5টি লাল ফুল নিয়ে মায়ের ধ্যানে বসতে হয়। এরপর মা লক্ষ্মীকে প্রণাম করে প্রার্থনা করতে হয় যে তিনি যেন সব সময় বাড়িতে বিরাজ করেন। তারপর এই ফুলগুলি টাকা পয়সা রাখার আপনার বাড়িতে যে সিন্ধুক বা আলমারি আছে সেই আলমারিতে বা সিন্ধুকে রেখে দিন। এতে আপনার বাড়িতে সব সময় মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এবং মা লক্ষ্মী আপনার গৃহে সব সময় বসবাস করবেন। শুক্রবার দিন 1 খণ্ড লাল কাপড় নিন এবং এতে কিছুটা পরিমাণ অখণ্ড চাল রাখুন। লক্ষ্য রাখবেন যেন চালের একটি দানাও ভাঙা না হয়। চালের পোটলাটি হাতে নিয়ে ওম শ্রীং শ্রীয়ে নমঃ এই মন্ত্রটি 5 মালা জপ করুন। এরপর পোটলাটিকে সিন্ধুকে রেখে দিন। বলা হয় এর ফলে ধনলাভের যোগ সৃষ্টি হয়। শুক্রবার দিন যখন আপনি কোনো মন্দিরে বা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করবেন তখন লাল রঙের বস্ত্র পরিধান করুন। লাল রঙের চুড়ি, আলতা, সিঁদুর ইত্যাদি পরুন। লাল রং মা লক্ষ্মীর বিশেষভাবে প্রিয়, তাই এই লাল বস্ত্র এবং লাল রঙের টিপ, চুড়ি ইত্যাদি পরিধান করলে মা লক্ষ্মী বিশেষভাবে আপনার প্রতি আকৃষ্ট হন। এর ফলে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করলে মা ভীষণ প্রসন্ন হন এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সবসময় বর্ষিত হবে। এই বিশেষ পদ্ধতিগুলি ব্যবহার করে আপনি যদি শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করেন তাহলে মা লক্ষ্মীকে অতি প্রসন্ন করা যায় এবং এর ফলে ধনযোগের সৃষ্টি হয়। ফলে আপনার বাড়িতে সর্বদা তিনি বসবাস করেন এবং বাড়িতে কখনো অভাব অনটন হয় না। এর ফলে অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এইরকমই সমস্ত পূজাপাঠ ও ধার্মিক বিষয় নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।